রমজান মাসে ৯টা রোজা পার হয়ে গেল, তবুও বাবা মার সাথে ইফতার করতে পারলাম না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে অনেকগুলো আয়োজন করছি, কিন্তু মনের মধ্যে একটু মনটা খুব খারাপ, কারণ রমজান মাসের 9টা রোজা আজ হতে যাচ্ছে, তবুও আমি আমার বাবা মার সাথে রমজান মাসের এই ইফতারটা বা সেহরিটা খেতে পারলাম না। আমাদের মেয়েদের জীবনটা এরকমই, শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান এগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হয়। কখনো কখনো বাবা মাকে ভুলেও যেতে হয়। আসলে তা অবশ্য ভোলা যায় না, বাবা মাকে কখনো ভোলা যায় না, তবুও তাদেরকে ছেড়ে অনেক কষ্ট করে বছরের পর বছর কাটাতে হয়। আর আমি ঠিক সেরকমটাই হয়ে গেছি, কারণ বাবার বাড়িতে যেতে পারছি না। আমার আম্মু কিন্তু অনেক পরিমাণে রাগ করে, কারণ আমি গিয়ে ওখানে সময়ও দিতে পারি না। কারণ যেহেতু আমার বাড়ির কাজ শুরু হয়েছে, তার জন্য আরও যেতে পারি না। তবুও কি করার, আজকে কিন্তু মনটা অনেক বেশি খারাপ ছিল। ইচ্ছে করছিল যদি যেতে পারতাম। আসলে আমার বাবার বাড়ি কিন্তু খুব কাছে, কাছে হওয়াতেও যে আমি ঘন ঘন যাব তা কিন্তু হয় না। আসলে ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনটা চলে যায়। তবুও কি করার, আমার মেয়েটাকে নিয়ে আরও আমার বেশি ঝামেলা হয়ে যায়। তাও শ্বশুর শাশুড়ি ননদ সবাই আছে, তারপরে একটু আরাম হয়েছে। আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছি, কিন্তু মনের ভেতরে একটা আফসোস কাজ করছে যে আমার বাবা মাকে আমি ইফতারি রান্না বা সেহরির রান্না কোনোটাই করে খাওয়াতে পারছি না। অবশ্য শীঘ্রই খুব তাড়াতাড়ি বাবা মার সাথে ইফতার বা সেহরি করব। তো আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার বাবা মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর হ্যাঁ, অনেকে কমেন্ট করেন, আচ্ছা আপু আপনি আপনার বাবার বাড়িতে যান না, সব সময় শুধু শ্বশুর শাশুড়ি নিয়ে ভিডিও করেন। আসলে আমি আমার বাবার বাড়িতে যাই ঠিকই, কিন্তু ভিডিও খুব কম করি, শুধু সামান্য রিলস দিই, বড় ভিডিও হয়তো কম দেওয়া পড়ে। অনেকে হয়তো ভিডিওতে দেখছেন যে আমি আমার বাবার বাড়িতে অনেকগুলো ভিডিও করছি, কিন্তু এখন সেভাবে যাওয়া হয় না, তাই ভিডিওটাও দেওয়া হয় না। আজকে অনেকের অনেক উত্তর দিয়ে দিলাম, তো কেউ কিছু মনে করেন না, আর কেউ বাজে কমেন্ট করেন না। আজকে কিন্তু আমি অনেক রকমের ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আসলে বুঝতে পারছি না যে খিচুড়ি বলবো না বিরিয়ানি বলবো। বিরিয়ানি হয় সব সময়ই ঝরঝরে আর অনেক সুন্দর লাগে, আর খিচড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি সব সময় নরম যে খিচড়িটা ওটাই বেশি পছন্দ করি, পাতলা খিচড়ি একদমই না। তো জানি না কেমন হয়েছে আজকের রান্নাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এবার প্রথম এই বুট দিয়ে রান্না করলাম। আর হ্যাঁ, আপনারা কে কে বাবা মার সাথে শ্বশুর শাশুড়ির সাথে সবাই মিলে একসাথে ইফতার করলেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে কিন্তু আমার বাড়িতে আমার দেবর আসছিল, আমার খালা শাশুড়ির ছেলে, ছোট ছেলে। কারণ আমার খালা শাশুড়ির বড় ছেলের বউয়ের বাচ্চা হয়েছে, তার জন্য আমার খালা শাশুড়ি ভিডিওতে আসতে পারছে না। অনেকে বলছেন যে আপনার খালা কী হয়েছে, আসলে বাবু হওয়ার কারণে তিনি মেডিকেলে আছে, আর আমরা এইদিকে বাড়িতে এগুলো করছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভাবির ছেলের জন্য দোয়া করবেন, কারণ আমাদের একটা ফুটফুটে পুত্র হয়েছে। তো আল্লাহ হাফেজ সবাইকে।